কি সন্ধ্যা আরতি দেবীর মৃত্যুতে আমি শোকাহত, 2 নম্বর মর্মাহত, 3 নম্বর দুঃখ হতো, 4 নম্বর কষ্ট হতো, তাই চা বন্ধ। What is সন্ধ্যা আরতি? What মরেছে? What এত হতো? What চা বন্ধ? আপনার এত কি হওয়াতে জবাব দেওয়ার মতন মনির অবস্থা আমার এখন নেই গুলটে বাবু। মোট কথা চা ইজ বন্ধ আজকে রে। কিন্তু ব্যাপারটা কি সেটা বলবে তো নরদা? এর জন্যই বলি কাগজে একটু চোখ বুলো পাঁচু ভাইপো, গুলটে বাবু নয়তো বানান করিও পড়তে পারবে না। নরা আমাকে বানান দেখাবি না বলে দিলুম। আরে আরে সে ঠিক আছে, সন্ধ্যা আরতি দেবী মারা গেছেন, বুঝতে পেরেছি। এর জন্য তোমাকে 4 রকমের হত কষ্ট পেতে হবে। ও যে ভাইপো যে সন্ধ্যা আরতি দেবী ছিল আমার জান রে জান, এ বুকের পরাণ রে পরাণ। ছি 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 নরা ছি। তোর বউ জানে? তোর বউয়ের মতো একজন বউ থাকতে তাও তুই সন্ধ্যা আরতি? ইস, ছি 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 ছি, এই ছিল তোর মনে? আরে এই দেখো, মুখ খুললি শুধু ভুল ভাল বকতি থাকে। সন্ধ্যা আরতির সঙ্গে আমার বউয়ের কি সম্পর্ক? খারাপ সম্পর্ক হওয়ার কথা, ঠিক ধরেছি আমি। আরে তোর সন্ধ্যা আরতি দেবী কি সিনেমার হিরোইন ছিল না দাদা? এই তো ঠিক ধরেছে পাঁচু ভাইপো, সন্ধ্যা আরতি দেবী ছিলেন আমার জান পরাণের হেরোইন গো। কি সব সিনেমায় পাঠ করেছেন গো, ফুলটুসি ডাকাত, বউয়ের খোঁপায় শালিকের বাসা, সেসব কি হিট বই ছিল গো। সন্ধ্যা আরতি দেবী মারা গেছেন? এগো ভেন্ডি ভাইপো, কাল সকালে খবরের কাগজে নিকেছে মৃত্যুকালে বয়স হয়েছিল 99 বছর 7 মাস 1 দিন। ও তার মানে এখন আর হিরোইন নেই। তার জন্য তুই চা বন্ধ করে দিলি? ওনার প্রতি শ্রদ্ধা জানোই। ওনার ছাদে যাবে না নরদা? চুপ কর, যত সব ক্যালটাবুলাস কথাবার্তা। শোন নরা, ওই সন্ধ্যা আরতির প্রতি একটু অন্যরকম স্টাইলে শ্রদ্ধা জানা। কিভাবে কিভাবে? আজ নরার দোকানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বুজে চা খাবে। জয় গুরু। নজ্জা নাগে নে আপনার, চা খাওয়া মুখে এমন শ্রদ্ধা জানানো যায় না গুলটে বাবু, অতএব আজ চা পাবেন নে। নরা, ও নরদা, নেড়ো বিস্কুট দাও তো, আজকে 20টা লাগবে। 20টা নেরো? হ্যাঁ লাগবে। কি কেস রে বুদান, তোদের বাড়িতে আবার লোকজন আসবে নাকি? এ বাবা, আমি তো কুকুরের জন্য নেড়ো বিস্কুট নিচ্ছি। হোয়াট? ডগ ইজ নেরো বিস্কুট খায়? এই যে বোদান 40 টাকা। সন্ধ্যা আরতির জন্য তুই না এত টাইপের হত হত আছিস, চা বন্ধ রেখেছিস। আরে বিস্কুট তো আর বন্ধ রাখিনি, চা রেখেছি। তাছাড়া বুদন এই বিস্কুট তো কুকুরের জন্য নিচ্ছে, শুনলেন না? কানে কি নেবা ধরেছে নাকি? বুদন, বলতে বুঝি নেরো বিস্কুট খেতে ভালোবাসে? এ বাবা, খাবে কেন? বুলটিদি তো বিস্কুট খাওয়ায়। কাকে খাওয়ায় রে? ছানুদাকে? এ বাবা, বাবাকে না, বাবাকে না, কুকুরকে, পথ কুকুরকে। কি কুকুর? পথ কুকুর, পথ কুকুর। আরে রাস্তায় যে কুকুরগুলো ঘোরে না, সেই কুকুরগুলোকে বুলটিদি বিস্কুট খাওয়ায়। তোর দিদি খুব কুকুর ভালোবাসে তাই না? হ্যাঁ তো। আর কাউকে ভালোবাসে না? না না, শুধু কুকুরকে। দিদি তো কুকুর লাভার। হোয়াট লেভার? ডগ লাভার। হ্যাঁ, মনে পড়েছে, দিদি পথের কুকুরগুলোকে বিস্কুট খাওয়াচ্ছে প্রতিদিন। দিদি মনে হয় কুকুর লাভার ক্লাব থেকে প্রাইজ পাবে, কুকুরকে খাওয়ানোর ছবিও তুলেছে। বুলটি, আমার বুলটি আমাকে লাভার থেকে কুকুর লাভার হয়ে গেল রে পাচু। কোম্পানিতে বলে দিয়েছি কাল থেকে 50 খানা করে সাপ্লাই দিতে পারবো। আচ্ছা, আমি তাহলে আসছি। ভাবলেই কত ভালো লাগে, তাই না? কি রে ভেন্ডি? বুলটি দি রাস্তার অনাথ ছোট ছোট গরিব কুকুরগুলোকে কত ভালোবাসে। গুলটা মামার
থেকেও। কেন বুলাস, চলে আয় এখান থেকে, চলে আয় কোথায়? বুলটির কাছে আয় বলছি, শিগগিরই আয়। যা ডাকাত পড়েছে জমিদার বাড়িতে, আর উনি ছুটছেন চাল থেকে লাউ পাতি। হরিব নে নে বাতাসে, নে আয় আয় পমি, আয় নে, খেয়ে নে। ওই দেখো, বুদন ঠিকই বলেছে। কুকুরগুলোর নামও রেখেছে। আয় গুল্লু। ই উল্টে বললো মনে হলো না। দেখো ওই দেখো। ইঞ্জিনিয়ার লালু না? হ্যাঁ তো। শুনলাম তুমি আমাকে বিয়ে করবে না? করবই তো না। যে মানুষ কুকুরকে ভালোবাসে না, তার সঙ্গে ঘর করা যায় না। তাই ছেলেবেলায় এইখানে একটা কালশিটে মার্কা ঘেও কুকুর কামড়ে দিয়েছিল, 17টা ইঞ্জেকশন নিতে হয়েছিল। খবরদার, কুকুরকে ঘেও বলবেন না। কুকুর ভালোবাসে না, আবার ইঞ্জিনিয়ার হয়েছে। পাখি ভালোবাসলে হবে বলটি? আমি না ময়না পাখি খুব ভালোবাসি। পশু প্রেমী হতে হবে, পাখি প্রেমী মোটেও না। যে পশুদের ভালোবাসবে, আমি তাকেই বিয়ে করব। আমি ছাগল প্রেমী বুলটি। এ বাবা, হ্যাঁ বুলটি, তুমি কুকুর প্রেমী, আমি ছাগল প্রেমী। আমি রোজ পথ ছাগলদের ঘাস খাওয়াই। ডিসগাস্টিং। না গুলটে বাবু, ছাগলকে ভালোবাসলে হবে না, কুকুরকে ভালোবাসতে হবে। বসলাম। তোমার জন্য কুকুর কেন, কুকুরের 14 গোষ্ঠীকে ভালোবাসতে পারবো গো বুলটি। এই যে দেখো, আয় আয় পাম পাম, হা হা, আয় আয়। এ বাবা, ওটা পম্পম না, চমচম। তাই তো ও রেগে গেছে। বোঝো ঠেলা, এরই বলে খাস ছিল চাষা চাষ করে, কাল হলো জোড়া হাতি কিনে। হরি বল। গুলটা মামা, এই সুযোগ, লালুদা আউট। তুমি যদি একবার 2-3টে কুকুরকে বাঘে আনতে পারো না। বুলটিদের সামনে শুধু কুকুরগুলোকে বিস্কুট খাওয়াতে হবে। পারবে না গুলটে মামা, তুমি পারবে না? তার কুকুরগুলোর না এমনিতেই তার কাটা থাকে, যখন তখন যা তা করে বসে। বুলটি দিতে ভয় পায় না। ওরে ক্যালটা বুলাস, বুলটিকে ওরা চিনে গেছে। তাহলে একটা চেনা কুকুরকে জোগাড় করো। ইয়েস, পেয়েছি পেয়েছি। কি পেয়েছো তুমি গুলটে মামা? আইডিয়া আইডিয়া। আবার আইডিয়া হয়ে গেল। চল কিউক কিউক। কোথায়? গজেন গড়াইয়ের বাড়ি। কামান কামান। আবার কি হবে কে জানে। আমরা গজেন গড়াইয়ের কাছে যাচ্ছি কেন গুলটে মামা? আমার কাছে খবর আছে, গজেন গড়াই একটা বিদেশি কুকুর পোষে। আরে ডেবরাডর, ডেবরাডর। চুপ কর ঘটনা, ওটা ল্যাব্রাডর হবে। আরে দূর, ল্যাবরা ড্যাবরা যাই হোক না কেন, তাতে তোমার কি লাভ গুলটে মামা? কাল থেকে ওই ড্যাবরাডরের সমস্ত বিস্কুট খাচ্ছে আমার। উল্টিকে তোরা খবরটা শুধু জানিয়ে দিবি, বুঝেছিস? হয়ে গেল। গুলটে মামা। স্টপ স্টপ। ওই দেখো গুলটা মামা। কই দেখি। ইঞ্জিরিতে কুকুর সম্বন্ধে লিখেছে, পড়তে পারছে না। কি লেখা আছে বলতো ভেন্ডি? দেখি তুই পড়তে পারিস কিনা। ये बी aura of dog। এই কায়রা পাছু। আরে এটা হলো বাউরা, বাউরা অফ ডগ লেখা আছে, বুঝেছিস?
এর মানে হচ্ছে সাবধান, দরজা খুললে বাঁ দিকের ঘরের উপর বাউরা ডগ বসে আছে। তার মানে গজেন বাবুরটা ড্যাবরা ডর না। চকাল ভেতরে ঢুকে দেখে চল। আর কমু দুঃখের কথা, চমচমটারে এত ভালোবাসা ফেলাইছিলাম, ও পর্যন্ত আমার লগে এমন বিশ্বাসঘাতকতা করলো। ওই চমচম আপনার কুকুর? হোয়াট চমচম? আরে যেটা তোমাকে তাড়া করছিল। মানে ছি 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 গজেন বাবু, ছি, সামান্য একটা চমচমকে ট্যাক্টিং করতে পারলেন না? চমচম কি ড্যাবরাডর কুকুর ছিল? আরে দূর, বাউরা কুকুর, বাইরে তো বোর্ডে লেখাই আছে। না, ওরে রাস্তা থেকে ঘুরে পাইছিলাম, ভাবছিলাম খাওন দাউন দিয়া মোটা সোটা করুম, রাইতের বেলা বাড়ি পাহারার কাজটা করতে পারবো। ও তাহলে পালালো কেন? কি আর কমু দুঃখের কথা, বাইরে অহন শুনতাছি কুকুর গো বিস্কুট খাওয়ানোর একখান ফ্যাশন হইছে। আমার চমচমের কাছে খবর আইছে, বিস্কুটের লোভে সুযোগ বুঝা পালাইছে। রাস্তার কুকুর হইলে যা হয়। পথ কুকুর বলুন, চল পাজু, এখানে থেকে লাভ নেই। তবে ওই চমচমকে পেলে না আমি কিন্তু ছাড়বো না বলে দিলাম গজেন বাবু। চলে আয়, কমান কমান। যা, বাঁচা গেল। এবার কি হবে গুলটে মামা? বুলটিদের কাছে তুমি প্রমাণ করবে কেমন করে যে তুমি ডগলাভিন করো? যেভাবেই হোক বুলটিকে আমায় দেখাতেই হবে যে আমি কুকুরকে লাভ করি, তাহলে বুলটি আমাকে লাভ করবে। রাস্তার কুকুরগুলোকে বেশি লাভ করতে যেও না, কামড়ালে আর রক্ষে নেই, কোনো ইনজেকশন মারা থাকে না ওদের। হতছাড়া কুকুর ইজ কুকুর। বুলটি পথ কুকুরদের বিস্কুট খাওয়ায়, আমি ঘর কুকুরদের খাওয়াবো। ঘর কুকুর? ওই যে ডেবরাডর, অলকোশিয়ান, ডুবরিম্যান, ওই সব বিদেশি কুকুরগুলো আমার আন্ডারে থাকবে, বুঝেছিস? কিন্তু এসব কুকুর তুমি কোথায় পাবে? তোরা চিন্তা কর। কুকুরের বদলে বিড়াল লাভ করলে হয় না? ঠিক ঠিক, গলতপুরে তো বিড়ালের অভাব নেই। বিড়াল পশু না গুলটে মামা? পোষা পশু। এই তাহলে বুলটি থেকে জিজ্ঞেস করলে হয় না? ইয়েস, ঠিক বলেছিস, চলিয়ে আয়। হয়ে গেল। আচ্ছা বকুল, তোমার মেয়ে তো আমাকে পথে বসাবে দেখছি, রোজ রোজ 100-200 টাকার নেরো বিস্কুট কিনে রাস্তার কুকুরদের খাওয়াচ্ছে। আমি প্রতিবাদ জানাচ্ছি বাবা, ওরা মোটেও রাস্তার কুকুর না। পথ কুকুর, পথ কুকুর। এই কে রে? পাচু, ঘটনটাকে মুখ শান্তিং করতে বল। না, এবার তুই উঠবি না, নিচে থাক। তোমার মেয়ে অনাথ কুকুরদের খাওয়াচ্ছে, পুণ্য লাভ হবে ওর। আর আমি যে তোমাদের খাওয়াচ্ছি। আমিও এখন বিস্কুট খাবো, আর কিছু খাবো না। আমি অবুলকে এই যা, এ কি? তুমি চিন্তা করো না বলছি, আমি তোমাকে বিস্কুট সাপ্লাইং করব। কুকুরদের সঙ্গে আমিও বিস্কুট খাবো, তুমিও বিস্কুট খাবে, তুমি আর আমি শুধু বিস্কুট খাবো। যা, এত বিস্কুট আপনি কোথায় পাবেন গুলটে বাবু? সব চিন্তা তুমি করো না বলছি, তুমি শুধু কুকুরদের সঙ্গে আমাকেও লাভ করো। এ বাবা, যা, লজ্জা লাগে। তুমি এত বিস্কুট কোথায় পাবে গুলটে মামা? চুকার, আমার বড়দের কথার মাঝখানে ফুটকাচ্ছে। বলছি, তুমি দেখবে কুকুরদের বিস্কুট খাইয়ে খাইয়ে আমি না কুকুরগুলোর তো পেট ছাড়বে। চুপ কর না ঘটনা। বিস্কুট খাইয়ে খাইয়ে তুমি পৃথিবী বিখ্যাত বুলটি হয়ে উঠবে। এ বাবা, যা, আপনি তাহলে কাল সকালে একটি নেরো বিস্কুট এনে দিন গুলটে বাবু, প্লিজ। বুলটি এই ফার্স্টবার প্লিজ বললো আমাকে বাঁচিও। আমি কাল সকালবেলা যেই নেরো নিয়ে চলে আসবো বুলটি। বুলটি, এই বুলটি, কি হলো কি, এই ঘরে ডাকছি না? আসছি বাবা, আমি এখন যাই। হ্যাঁ, যাই বলতে নেই, বলো আসি। চলো তাহলে এবার আমরাও আসি গুলটে মামা।
উফ, কেসটা কেমন ঘুরিয়ে দিলুম দেখলি? কুকুর ধরতে হবে না, এবার বিস্কুট আনলেই চলবে। তুমি এত বিস্কুট কোথায় পাবে গুলটে মামা? শুরুতেই একদিন কেন, বিস্কুটের কারখানা আছে কি করতে? তোরা কি ভুলে গেছিস আমাদের হারুর বাবা নবাদা বিস্কুট কোম্পানির ম্যানেজার? কিউক কিউক, চল। হয়ে গেল। এ কি বলছিস রে তোরা ভাইটি? প্রতিদিন 10 টিন বিস্কুট বিনি পয়সায় আমি কি করে দেবো রে ভাই? কেন, স্পন্সরিং করে দিয়ে দেবেন। বুলটি পথ পশু ওই ছোট ছোট খিদে পেটু ঘেউ চমচম পমপমদের আপনার কোম্পানির নেরো বিস্কুট খাওয়াচ্ছে। এই ছবি যখন সব জায়গায় ছাপা হয়ে যাবে না, তখন দেখবেন নেরোর কত সেল বেড়ে যায়। আচ্ছা, তোদের ক প্যাকেট বিস্কুট লাগবে রে ভাইটি? প্যাকেট কি বলছেন নবাদা? আমাদের তো প্রতিদিন 10 টিন করে বিস্কুট চাই নবাদা। তারপর যখন কুকুরগুলোর আপনার নেরো খেয়ে খেয়ে অভ্যেস হয়ে যাবে, তখন 50 টিন। বুঝেছি। এরপর বলবি 1 লরি, তারপর বলবি পুরো কোম্পানিটাই স্পন্সর করে দিতে। না রে ভাই, তোদের বিস্কুট স্পন্সর করতে গেলে আমাদের বিস্কুট কোম্পানিটাই দেখছি লাটে উঠে যাবে। ক্ষমা করিস ভাই। তার মানে আপনি স্পন্সরিং করবেন না? না মানে না রে ভাইটি। ঠিক আছে, আমিও প্রতিজ্ঞা করছি, এই গলদপুরের পথ রাস্তা মাঠ ঘাট বাড়ির সব কটা কুকুরকে যদি আপনার নেরো বিস্কুট না খাইয়েছি, তবে আমার নাম কি জানো? থাক, ওই ঘটনের নামই চেঞ্জিং করে বোথন করে দেব, এই আমি বলে দিলুম। চল তোরা, কামান কামান। নিজের নাম চেঞ্জিং না করে আমার বাবা মার দেওয়ার নামটা বোতন করে দিলে হুট করে। এখনো করিনি, করতেও হবে না। তুমি এত বিস্কুট পাবে কোথায় গুলটে মামা? আমাদের এই গলতপুরের রাস্তায় কত চ্যাংড়া কুকুর ঘোরে তুমি জানো? দিনের বেলায় মিনিমাম 60 থেকে 70টা, আর রাত্রিবেলায় 100-200 বেরিয়ে পড়ে। তাহলে টোটাল 170টা হলো। পার কুকুর 5টা করে বিস্কুট খেলে 170টা কুকুর খাবে। 170 দুগুণে মানে মাত্র 913টা বিস্কুট। গুলটে মামা। ঢুকবে কি করে গুলটে মামা? গেট তো বন্ধ। गेट দিয়ে नहीं ঢুকতা है हमी, পেছনটা ঘুরকে দেখ। চলিয়ে আয় আমার পিছকে পিছকে। চল রে পিচকে পিচকে। উল্টে মামা হঠাৎ হিন্দি বলছে কেন? ভয় খেয়ে আছে, ভয় খেয়ে আছে। কে যে এসব করতে বলেছে? ওই দেখ, ওই ফুটো দিয়েই ঢুকতা है। তুমি ঢুকতা হয়, আমরা না। বলছি আমি গেলাম। এবার চিন্তা হচ্ছে, কিন্তু এতক্ষণ হয়ে গেল এখনো বেরোচ্ছে না। দেখ গিয়ে, এত বিস্কুট দেখে নিজেই বাজুরে। চল বেন্ডি। আমি গেলাম রে বাজু। ওরে বাবা রে, কি হলো রে? ও বাবা,
হলো তো? কুকুর দুটো তোমাকে 6 জায়গায় কামড়েছে। 600টা ইঞ্জেকশন নিতে হবে। ও বাবা গো, আমি আর পশু লাভ করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? উল্টিকে অঙ্ক শেখাবো।